নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো ডিম দিয়ে করলা ভাজা করব। কিভাবে করব তা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে করলা নিয়েছি কেটে, আলু টুকরো করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি প্রথমে করলাগুলো ভেজে নেব। করলা তেলের সাথে হলুদ লবণ ছাড়া কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছু লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে করলা লাল করে ভেজে নেব। করলা লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি করলা উঠিয়ে নিব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। করলা যেভাবে ভাজি করেছি একইভাবে আলুগুলোকেও ভাজি করব। প্রথমে লবণ হলুদ ছাড়া ভেজে নিচ্ছি কিছুক্ষণ। ভাজার পর এবার আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে। ডিমটা পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি 3টা কাঁচামরিচ চিলে দিয়েছি। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম।
ধনিয়া গুঁড়ো দিলাম, আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম। এবার আমি আবার ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিলাম। এই জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব। দেখুন মশলার মধ্যে যে জল দিয়েছে তা ফুটে উঠেছে। এবার আমি বেজে রাখা আলু করলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে ভালো করে আলু করলা মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে কে কে এই রেসিপিটা ডিম দিয়ে খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উল্টে নিলাম। দেখুন আবার আমি ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। দেখুন আমার করলা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেল। করলা ভাজার কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। দেখুন করলা ভাজা কমপ্লিট। এবার আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার কাঁচা ধনিয়া পাতার সাথে করলা ভাজাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।